এত পরিমাণে গরম পড়েছে, গাছগুলো কিরকম ঝিমিয়ে যাচ্ছে দেখেছেন। এখন সকাল মাত্র 9টা বাজে, তার মধ্যেই গাছগুলো এরকম অবস্থা হয়ে গেছে। কিছু ফুল ফুটে গেছে ভালোভাবে, আর কিছু ফুল ফুটে আবার মুরঝেও গেছে। জবা ফুল গাছটা তো আপনাদেরকে রোজই দেখায়, আজকে দেখাই টগর ফুলের গাছটা। কত ফুল ফুটেছে দেখুন, শুধু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। নিচের দিকে অনেক ফুল ফোটে, আমার ছেলে কিন্তু সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। আর এই বেগুন গাছটাকে দেখুন, এই বেগুন গাছটা না ছোট্ট একটা লাগানো হয়েছিল সেই এক সময়ই, কিন্তু এখানে একটা গাছ ছিল বলে আওতাতে গাছটা হয়নি। এবার ওই গাছটা কেটে দেওয়ার পর দেখছি বাবা বেগুন গাছটা হলেও যেমন আর সেরকমভাবে ফলও দিচ্ছে। দুটো বেগুন অলরেডি খাওয়া হয়ে গেছে, আবার এই দুটো ভাবছি যে তুলে ফেলবো। আর এই হচ্ছে সেই পেয়ারা গাছটা, সেই বারুইপুরের পেয়ারা গাছ যে যাত্রা সেটা, ওটা একটা পেয়ারা হয়েছিল আর সেটাও দেখছি এবার পেকে পেকে মতে গেছে। আর এই দেখুন আমার বেল ফুলের গাছটা, আমার সবচেয়ে পছন্দের ফুলের গাছ। গাছটা কিন্তু বাড়েনি একটুও, কিন্তু ফুল ধরেছে দেখুন না, এত কুঁড়ি ধরেছে, মনটা আমার দেখলেই খুশি হয়ে যায়। আর এখানে হচ্ছে সেই L40 পেয়ারা গাছটা। পেয়ারা গাছটা এত পরিমাণে পাতা ধরেছে ছোটো ছোটোভাবে, আবার ফুলও ধরেছে ফলও ধরেছে। কিন্তু আমার ছেলে এত দুষ্ট, ওখান থেকে একটা ডাল ভেঙে দিয়েছে। ওই ডালটাতেও কটা ফল ছিল, কিন্তু সেগুলো ভেঙে দিয়েছে। যাক, ও তো বাচ্চা, ওকে কত আর বোঝাবো। এখন আমার উঠে পড়েছে মহারাজ, ব্রাশ করব। দুজনে মিলে একসাথেই ব্রাশ করি, যাতে ও আমাদেরকে দেখে দেখে শেখে। আমরা তিনজনই মোটামুটি একসাথেই ব্রাশ করি। তো আজকে ওর ইচ্ছা হয়েছে ও নিজের ব্রাশে ব্রাশ করবে না, ওর মায়ের ব্রাশটা নিয়ে ব্রাশ করবে। ভাবুন কীরকম কাণ্ড, ওটা আবার দেওয়া যায় বলুন, সেই নিয়ে কান্না। চলুন, বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা, আর ওর জন্য খাবারটা রেডি করে ফেলেছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে আজকে দুপুরে রান্নায় বসে যাব। দুপুরে রান্নার মধ্যে সবার প্রথমে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে। মাছ ছাড়া আমাদের দিন চলে না। আর এদিকে কিছু চিংড়ি মাছ বার করেছি, এগুলোকে দেবো পুঁই শাকের তরকারিতে। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই বসিয়ে দিয়েছি আলু, উচ্ছে আর পটল ভাজা। উচ্ছে আলু ভাজলেই হতো, কিন্তু পটলগুলো দিয়ে দিয়েছি কিছু। এত পরিমাণে পটল আনে বাবা প্রত্যেক হাটে গেলেই, তো সেই জন্য পটল কেউ খায় না। এই ভেজে দিলে তবু খাওয়া হয়ে যায়, তাই জন্য দিয়ে দিয়েছি। এদিকে আমার পুঁই শাকের তরকারিটাও প্রায় রেডি হয়ে এসছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু জলটা টেনে গেলে এটাকে নামিয়ে ফেলবো। পুঁই শাকের তরকারি আমার এবং আমার ফ্যামিলির সবার খুব পছন্দের খাবার, কিন্তু খেলে কি হবে, একটু করে গ্যাসের ওষুধ খেতে হয়। ওখানে আছে পুঁই শাকের তরকারি, এদিকে উচ্ছে আলু ভাজা, এদিকে শিঙি মাছ বানাবো ছেলের জন্য। শিঙি মাছের ঝোল। আসলে শিঙি মাছটা রোজের পাওয়া যায় না, রোজ পাওয়া গেলে ওই হাইব্রিডটা পাওয়া যায়, মানে চাষেরটা পাওয়া যায়। এগুলো তো দেশি, এগুলো সহজে পাওয়া যায় না। তাই একজনকে বলা আছে, সে যদি দেশি মাছ পায় তাহলে সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করে, বাবা গিয়ে নিয়ে আসে। আর টাটকা থাকতে থাকতেই খাইয়ে দিই। তো আজকেও সেরকম ফোন করেছে, সকালবেলায় গিয়ে নিয়ে এসছে, তখনই কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি। শিঙি মাছের ঝোল হতে তো এখন অনেকটা সময় লাগবে। এই ঝোলটা অনেকটা ফুটে একটু মরে মরে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। এখন থাক, শিঙি মাছের ঝোলটা এখন রান্না হোক। এদিকে আসি আমার মাছের রান্নায়, আমাদের জন্য খাবারের। এদিকে সর্ষে দিয়ে বানাচ্ছি আজকে মাছটাকে। আমি এখানে এসে পরেই শুনেছি এই কাতলা মাছ সর্ষে দিয়েও খাওয়া হয়। আগে আমাদের বাড়িতে কেউ খেত না এরকমভাবে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। এখানে এসে খাওয়াটা শিখে দেখি হ্যাঁ ভালোই লাগে খেতে, খুব খারাপ লাগে না। আর এই যে এদিকে আমার মহাদেব বসে আছে একদম ধূপ ঠুপ ছড়িয়ে, ভগবানের পুজো করছে।